2-3টে পয়েন্ট বললাম যে তুমি লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি যেটা দেখাচ্ছ এটা এসআইআর এ কোনোদিনও ছিল না, তোমার স্ট্যাচুটারি প্রভিশনও নেই। 2 হচ্ছে তুমি মেয়েদের বিয়ে হচ্ছে তুমি তার নাম কেটে দিচ্ছ, টাইটেল চেঞ্জ করছো বলে, এটা তাদের অধিকার। তার বাবার নাম লিখবে না, শ্বশুরের নাম লিখবে না, বরের নাম লিখবে, এটা তুমি কেটে দিচ্ছ। 2 হচ্ছে অনেকে আছে যারা বিভিন্ন কাজের প্রয়োজনে তারপরে বিভিন্ন জায়গায় চাকরি করে, তাদের বাসা চেঞ্জ করতে হয়, এবং মেয়েরা শ্বশুরবাড়ি যায় যখন তার বাসা চেঞ্জ হয়, সেগুলো তোমরা সব অ্যাড্রেস চেঞ্জ করে সব ডিসক্রিপেন্সির মধ্যে ফেলে দিয়েছো। মুসলিম দেখলে তো কথাই নয়, আদিবাসীও অনেক কেটে দিয়েছে, এমনকি লোধা শবর থেকে শুরু করে সাঁওতালি থেকে শুরু করে অনেকেরই কেটেছে, রাজবংশী থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে কামতাপুরি থেকে শুরু করে অনেককেই কেটেছে। প্রথম মাইক্রো অবজারভার এটা এই প্রথম, দিস দ্য ফার্স্ট টাইম করা হয়েছে, এবং বেঙ্গলে করা হয়েছে ম্যাক্সিমাম 8,300। তারা প্রত্যেকে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোক, যাতে ওদের দিয়ে যা ইচ্ছে তাই করতে পারে। ত্রিপুরা থেকে 4 জন আইএস অফিসার এসছে আমি শুনেছি, এবং তারা বসে এমনকি সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও তারা যে মাইক্রো অবজারভার যে লগ ইন করেছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সি, মিসম্যাপ এবং বাড়ি শিফটিংয়ের জন্য বাদ দেয়া, জীবিত মানুষকে মৃত ঘোষণা করা, এখনো পর্যন্ত সেটাকে ছাড়েনি অনেক জায়গায়। উপরন্ত ভয় দেখাচ্ছে। ইলেকশনে ভোট দিয়ে জেতায় কারা? জনগণ, তার গণতান্ত্রিক অধিকার। আর আপনার অধিকার হচ্ছে আপনি ইলেকশনের আগেই ভাবছেন বিজেপিকে জিতিয়ে দেবেন। এই বায়াস অ্যাটিটিউডটার এগেনস্টে আমরা প্রতিবাদ করতে এসেছি। উত্তর তো দেননি, উপরন্ত একটা চিঠি লিখেছে পার্টিকে যে তোমাদের সাথে কারা কারা গেছিল তাদের লিস্ট পাঠাও। তা আমার কথা হচ্ছে, ওখানে তুমি লিস্ট উইদাউট লিস্ট ঢুকতে দিলে? প্রত্যেকের নামের লিস্ট পুলিশকে হ্যান্ড ওভার করা হয়েছে, এক একজনকে ডেকে সই করিয়ে তারপরে ঢুকিয়েছে। তা তুমি আজকে হঠাৎ তোমার কি প্রয়োজন পড়লো যে তুমি বলছো নামের লিস্ট পাঠাও? তারপরে কি তাদের বাড়ি গিয়ে সেট করা হবে?